নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আর দেখো সকাল সকাল রেডি হয়ে এটা আমি বাসে বসে আছি। এটা না মেয়েদের স্কুল বাস। তো ও আজকে পরীক্ষার জন্য তো বাড়িতেই পড়ছিল। তো রিটেন পরীক্ষা এখনও শুরু হয়নি। আজকে কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো ও স্কুলে যাচ্ছে আর ও স্কুল বাসেই আমিও ওর সাথেই যাচ্ছি। আমি যাচ্ছি মাইনে দিতে আর কি। মাসেই একবারই যাই আমি। আর ওর বন্ধুদের সাথে বসে ওরা একটু আলোচনা করছে কে কীভাবে প্র্যাকটিস করেছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো চলো মেয়ে স্কুলে একটু ঘুরে আসি। আর এই এখন কটা বাজে? 10টা বাজেনি এখনও। তো আমার বাড়ির সব কাজ আজকে হয়ে গেছে, অনেকটা হালকা লাগছে। সকাল সকাল দৌড়ে দৌড়ে সব কাজ করেছি, যেহেতু মেয়ে স্কুলে এসেছে। রান্নাবান্না তো হয়েই গেছে, আর তোমার ঘরের কাজকর্ম সেসব সব কমপ্লিট করে এসেছি। তো বাড়ি গিয়ে এক প্রকার একটু স্নান সেরে এসেছি, তবে এই গরমের মধ্যে দিয়ে আবার যাবো। তো বাড়ি গিয়ে আর একবার স্নান করব, ব্যাস। স্নান করে দুপুরে খেতে বসবো। তো চলো একটু ঘুরে আসি মেয়ের স্কুলে। চলে এসেছি মেয়ের স্কুলের সামনে। আর আমি না অনেকটা আগেই চলে এসেছি, যেহেতু স্কুল বাসে করে এসেছি সেহেতু আগে আগে চলে এসেছি। তবে যিনি মাইনের ম্যাডাম তিনি এখনও আসেননি। তো আমি লাইনেই দাঁড়িয়ে আছি। লাইনে বলতে লাইন সেরকম নেই, মানে ফার্স্টেই আছি। তো গেটের দিদিদের সেটাই বললাম। আর এটা দেখো এখানকার শিব মন্দির খুব জাগ্রত। তো এই শিব মন্দিরে একটু প্রণাম করে এলাম। আর তাড়াহুড়োতে না সকালবেলা জল খাবারটা খাওয়া হয়নি। তো প্রচণ্ড খিদে লেগেছিলো। তো স্কুলে উল্টো দিকে একটা দোকান থেকে একটু কেক আর বিস্কুট কিনলাম। তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। এখানে আমরা বসে অপেক্ষা করছি। অতক্ষণ তো আর দাঁড়ানো যায় না গেটের সামনে। তো গেটে দিদিদের বলে এসে এইখানে বসে আছি মন্দিরের পাশে। কারণ স্কুল আগে বসবে, তারপরে তোমার মাইনে নেওয়া শুরু হবে। আর আমি মাইনেটা দিয়েই বাড়ি চলে যাব। দেখো স্কুলের ভেতরটা কি সুন্দর না, গাছপালায় ভর্তি। আমার খুব ভালো লাগে এদের স্কুলটা, মানে মেয়েদের স্কুলটা। তো চলো আমি বাড়ি যাই। আমার মাইনে দেওয়া হয়ে গেছে, ফার্স্টেই ছিলাম তো তো দেরি হলো না। হাঁটতে হাঁটতে চলে এলাম রোডের ওপরে। স্কুলটা তো ভেতর দিকে, তো রোডের ওপরে এসেছি বাস ধরবো বলে। স্কুল বাসে যখন আসলাম, আসার সময় তখন তো স্কুলের গেটের সামনেই দাঁড় করিয়েছিল বাসটা। আর এখন আমি এখানে বাস ধরবো বলে বসে আছি। আর এই দেখো উল্টো দিকে একটা চার্চ আছে। এই চার্চটা মানে ব্যারাকপুরে বেশ বড় চার্চ। তো এই চার্চে না আমি ঢুকেছিলাম। এই যখন প্রথম সেই KG1 KG2-তে পড়তো, তখন এই চার্চটা তখন এমনি সময় ঢুকতে দিত। তখন তো মর্নিং ছিল, যেহেতু প্রাইমারি স্কুল ছিল তখন। তো তখন ঢুকেছিলাম, খুব সুন্দর। আমি কিন্তু বাড়ির সামনে চলে এসেছি, মানে অলরেডি বাস ধরে তারপরে টোটো ধরে একেবারে পুরো বাড়ির সামনে এই যে আমাদের ক্লাবটা চলে এসেছি। তো চলো, প্রচণ্ড রোদ। আর হাতে ছাতাটা ছিল, কিন্তু ছাতা খুলতে দেখি ছাতাটাও আমার আজকে ডেট হয়ে গেল। তোকে এখন সারাতে হবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে পরে।